না, কৃষ্ণ কেঁদে লুটোপুটি খাচ্ছেন। উদ্ধব কেন কাঁদছেন না? উদ্ধবের তো প্রেম নাই, তাই কাঁদছেন না। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন, উদ্ধব তুমি কাঁদতে পারছো না, তাই না? পারবে না। কেন পারবে না জানো? যতদিন পর্যন্ত রাধারানীর কৃপা না হয় ততদিন পর্যন্ত অপরাধ। দেখো, রাধা শব্দটি রাধ ধাতু থেকে এসেছে। রাধ, অপরাধ শব্দটিতে অপরাধ। রাধ শব্দটির অর্থ আসলে আরাধ্য করুণাময়ী রাধারানী, জগতের আরাধ্য। আরে জগৎ তো দূরের কথা, জগন্নাথেরও আরাধ্য রাধারানী, বলো না গো? তাই অপরাধ কতদিন পর্যন্ত থাকবে গো? বলে যখন তুমি রাধারানীর কাছে আসবে তখন তোমার অপরাধ শেষ হয়ে যাবে। মুখের অপরাধ, বাক শক্তির অপরাধ বলে কখন দূর হবে? বলে যখন রাধা নাম উচ্চারণ করবে তখন বাক শক্তির অপরাধ দূর হয়ে যাবে। মুখের জিহ্বায় অপরাধ হয়, অপরাধ দূর হয়ে যাবে। এই কানের অপরাধ, এই দেখো না, এই জগতের কত কোলাহল, কত শব্দ, সব শব্দ কানে আসে, কিন্তু ভগবানের নাম, ভগবানের কথা, ভালো কথা কানে নিতে পারি না। ভালো কথা কানে নিতে পারি না, খারাপ কথা খুব কানে নি, মনে নি। খারাপ কথা মনে নেই, প্রাণে নেই, সব জায়গায় নেই। হ্যাঁ দেখুন না, মোবাইলে ভালো মন্দ দুটোই আছে, কিন্তু মন্দের প্রতি মানুষের এত আকর্ষণ, এত ইচ্ছা। মন্দের প্রতি মানুষের এত আগ্রহ, ভালোর প্রতি আগ্রহ নাই, মন্দের প্রতি আগ্রহ বেশি। মন্দকে দেখবার জন্য, মন্দকে জানবার জন্য আরো কি আছে, আরো কি আছে। অথচ ভালোর প্রতি মানুষের আগ্রহ থাকলে প্রতিটি মানুষ ভালো হয়ে যেত, বলো না? রাধে রাধে। মন্দের প্রতি আগ্রহ বেশি, কিন্তু এ তো চলবে না, এর নাম অপরাধ। রাধারানী নাই তো, তাই অপরাধ। অপরাধ কাকে বলে? অপগতা রাধা যস্মাদ অপরাধ। বলে অপরাধ কাকে বলে? অপগতা রাধা মানে রাধারানী চলে গেল তার নাম অপরাধ, রাধারানী নাই তার নাম অপরাধ। যদি রাধারানী থাকতেন তবে সব অপরাধ দূর হয়ে যেত। যত্র রাধা নাস্তি, যেখানে রাধা নাই তার নাম অপরাধ। দেখো দেখো উদ্ধব কেমন অপরাধে ভুগছে। উদ্ধবের চোখে জল নাই, প্রেম থাকলে চোখে জল থাকলো, কেঁদে কেঁদে লুটোপুটি খেত, আমার মতনই কাঁদত। কৃষ্ণ কাঁদছেন, উদ্ধব গলা জড়িয়ে ধরে, দুই বন্ধু একই অনুভব হতো। কেউ কাঁদছে, উনি মনে মনে ভাবছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আবার কাঁদে কেন? কৃষ্ণ কাঁদবে কেন? ইনি তো আত্মারাম, আত্মারামের কখনো রমণ স্পৃহা থাকে না। ইনি তো পূর্ণকাম, ইনি তো রসবৈষহ, ইনি তো পূর্ণ স্বরূপ, ইনি তো আনন্দ ব্রহ্ম, ইনি তো ব্রহ্মতত্ত্ব, ইনি আবার কাঁদবেন কেন? উদ্ধবই ভাবছেন। বেদে তো ভগবান কৃষ্ণকে তাই বলেছেন, আত্মারাম পূর্ণকাম। তাহলে আত্মারামের আবার কান্না কিসে? যিনি সর্বজ্ঞ তার আবার কান্না কিসে? তার তো কোনো অজানা নাই, তার তো সব জানা, তার তো কোনো অভাব নাই। কোন অভাবে কাঁদেন কৃষ্ণ? কি অভাব তার? রাধা অভাব? কি অভাবে কাঁদেন কৃষ্ণ? তার তো কোনো অভাব থাকার কথা নাই। উদ্ধব এখনই কি হলো? সব জানবে, দাঁড়াও না। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা শোনো। কৃষ্ণ বলছেন মনে মনে, উদ্ধব তোমাকে আমি প্রেমিক বানিয়ে ছাড়বো। কেন জানো? সত্যি তুমি আমার সবচাইতে প্রিয় সখা, আর প্রিয়কে প্রিয় বিষয় না দিলে আনন্দ নাই। যে যাকে ভালোবাসে তাকে সব দিয়ে দিতে ইচ্ছে করে, মনে করে আমার যা আছে
তা যদি আমার এই বন্ধুকে দিয়ে দিতাম, আমার যা আছে সব যদি একে দিয়ে দিতাম, তবে আমার শান্তি হতো মনে। যে যারে ভালোবাসে সব উজাড় করে দিতে চায় তারে। ভালোবাসার যে নিয়ম তাই, শুধু দেহ মন প্রাণ নয়। যদি কিছু থাকে, যদি তার চাইতে বেশি কিছু থাকে, তবে সব তারে দিয়ে দেব, দিয়ে আমি আনন্দ পাবো। তাই ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন, আমার হৃদয়ের অনুভব রাধা, আমার সর্বস্ব সুখের বিষয় রাধা, আমার সর্বস্ব আনন্দ যা, তার নাম রাধা। যদি এই তত্ত্ব উদ্ধবকে না দিতে পারি, তবে যে উদ্ধব কিছুই জানবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ যখন বৃন্দাবনের গুণগান গাইছিলেন, গাইতে গাইতে উদ্ধবকে বলছেন কৃষ্ণ, আরুরস্তি নয়ন পদবিম তনবি ধন্যাসি সোহয়ম গোপীনগ্নি কর্ণ মুরলী কাকলি কহ কলাবন ইত্যালাপস্ফুরিতর বদনয়ত্র নারী কদম্বয়ঃ দৃগভঙ্গিভিঃ প্রথম মথুরা সংগ্রমে চুম্বিতোऽস্মি। উদ্ধবকে এই মন্ত্র শোনালেন। এলো বৃন্দাবনের কথা। বৃন্দাবন থেকে যখন ভগবান শ্রীকৃষ্ণ চলে এলেন মথুরায় সমস্ত মথুরার রমণীগণ ছুটে এলেন কৃষ্ণকে দর্শন করতে। কিন্তু মথুরার রমণীগণ মনে মনে ভাবছেন যে আমরা কৃষ্ণকে দর্শন করছি, কিন্তু গোপীগণের মতন হচ্ছে না কেন? সেই মুহূর্তে গোপীগণের প্রেমের এমনই সংবাদ চারিদিকে প্রচার হয়ে গিয়েছিল যে কৃষ্ণকে ভালোবেসে গোপীরা এমন তন্ময় হয়ে যান, এমন কৃষ্ণ চরণী সমর্পিতা হয়ে গিয়ে তারা নিজেকে ভুলে যান, মূর্ছিতা হয়ে যান, তারা মাটিতে লুটিয়ে পড়েন, পাগলিনী হয়ে যান তারা। কিন্তু আমার কেন হচ্ছে না? আমরা কেন এমন পাগল হলাম না? গোপীরা এমন পাগল হয়ে যায়। এক মথুরার রমণী বলছেন, আমি কেন পাগল হলাম না? আমি কেন পাগল হতে পারলাম না? আমি যদি পাগল হতে পারতাম তবে উপকার হতো। কেন হতে পারলাম না পাগল? উদ্ধব শুনছেন, শুনে মনে মনে ভাবছেন এত সহজ নয়। কারণ বৃন্দাবনের যারা পাগল না, তারা যেমন তেমন পাগল না। এই যে আপনারা যারা বৃন্দাবনের জন্য পাগল, রাধারানীর জন্য যারা পাগল, তারা কি যেমন তেমন পাগল নাকি? তারা যে সত্যিকারের পাগল গো। যারা সংসারের পাগল হয়, তারা সংসার থেকে বেরিয়ে গিয়ে সংসার তাদের থেকে দূরে আছে, কিন্তু তবুও তাদের সার অসার জ্ঞান নাই। একটা পাগলকে সংসারে, সাধারণ পাগল, তাকে আপনি খুব সুন্দর একটা কাপড় পরিয়ে দিন,
খুব সুন্দরভাবে তাকে স্নান করিয়ে দিন, খুব সুন্দর একটা ঘরে রাখুন, তাকে খুব আনন্দ দিন, কিন্তু সে পাগলটা বলবে এখান থেকে বেরোলে বাঁচি। তার ওই সৌন্দর্য একেবারে ভালো লাগে না। কিন্তু তার একটা সমস্যা আছে, এই সাধুর মতনই বা বৃন্দাবনের পাগলের মতনই স্বভাবটা থাকলেও একটা গুণ এই পাগলের নাই। সেই গুণটা কি জানেন? সার অসার বিবেক চতুর। কোনটা সার কোনটা অসার এই পাগল জানে না। কিন্তু বৃন্দাবনের পাগল যারা, তারা অসারকে পরিত্যাগ করে দিয়ে সারকে গ্রহণ করে, রাধা রানীকে গ্রহণ করে তাদের জীবন সর্বাঙ্গ সুন্দর করেছেন। বলো না গো? তারা তাদের জীবন সর্বস্ব জীবাত করেছেন, রাধা রানীকে সব ছেড়েছেন বৃন্দাবনের জন্য, বৃন্দাবনেশ্বরী রাধা রানীর জন্য সব ছেড়েছেন। ইনি কেমন পাগল? সংসার ছেড়েছেন কিন্তু সার বিষয়কে ছাড়েন নাই। সার বিষয় ধরবার নিমিত্তেই সংসার ছেড়েছেন, সংসারের বিষয় বাসনা সব ছেড়েছেন। কত বড় পাগল দেখো। এই জন্য এমন পাগল হতে গেলে সাধনার তো প্রয়োজন পড়বেই। কারণ এই জগতে কোনটি সার কোনটি অসার সবাই জানে। জ্ঞানী মানুষ জানে না, বিদ্বান মানুষ জানে না, বুদ্ধিমান মানুষ জানে না। উনি তো জানেন কোনটা সার কোনটা অসার। ডাক্তার জানেন কোনটা সার কোনটা অসার, নিজে প্রেসক্রাইব করলেন, প্রেসক্রাইব করে পেশেন্টকে বলছেন দেখো দেখো তুমি যদি আর সিগারেট খেয়েছো না তাহলে কিন্তু তুমি মরবে, তোমাকে আর বাঁচানো যাবে না। আর সেই ডাক্তারই একটার পর একটা সিগারেট পান করতে করতে ক্যান্সারে তার জীবনটা শেষ হয়ে গেল। বলো না গো? রাধে রাধে। কি গো, সারকে গ্রহণ করতে পারলো বুঝি? ওনার প্রচার আছে কিন্তু নিজের আচার নাই। কিন্তু সাধুতা বলে চলবে না। সাধু যদি এই প্রকার হও তাহলে তাকে সাধু বলা যাবে না। আপনি আচরি ধর্ম পরের শেখায়। হ্যাঁ, আইপিএস অফিসার উনি মদ খেতে 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 মাত্র 35 বছর 37 বছর বয়সে মরে গেল। কি গো, ব্যাপারটা কি? শিক্ষিত কিন্তু কোনটি সার কোনটি অসার শুধু জানে বটে, কিন্তু সারকে গ্রহণের ক্ষমতা নাই, অসারকে ত্যাগের ক্ষমতা নাই। এই জন্য বৃন্দাবনের ভজন আমাদের যে শিক্ষা দেয় সেই শিক্ষায় আমাদেরকে আসতে হবে। এখানে আমরা যারা এসে পৌঁছেছি না, তারা আমরা সবাই সেই প্রেমের দরবারে এসে উপস্থিত হয়েছি। এদিকে ধ্যান দাও, ছটফট ছটফট করলে সামনে না বসে একদম পেছনে বসবে। কালকের থেকে সবাইকে ধীর হতে হবে, স্থির হতে হবে, সবাইকে জেনে নিতে হবে এটা প্রেমের দরবার। এই প্রেমের দরবারে আমরা সবাই এসে পৌঁছেছি। আমাদের অন্যদিকে ধ্যান দিলে চলবে না। এই অফিসার এদিকে তাকাও, হরিশ্বর নাম। আমাদের জানতে হবে আমরা প্রেমের দরবারে এসে উপস্থিত হয়েছি। আমাদের এই দিক ওই দিক ধ্যান দিলে চলবে না। এখানে আমরা কিছু নিতে এসেছি। যা নিতে এসেছি সারা পৃথিবী খুঁজলেও এমন এমন বিষয় পাওয়া যাবে না। এখানে কান পাতলে, মন পাতলে, প্রাণ পেতে গ্রহণ করলে সারা জীবন ধরে সেই বিষয়কে আমরা ভোগ করতে পারি। বলো না গো? রাধে রাধে। মহারাজ ভোগ বললেন, বলে হ্যাঁ ভোগ বলে দিলাম। কারণ ভোগ ভোগ করবার জন্য আমাদের জন্ম হয় নাই। ভোগ তো সবাই করে, ইন্দ্রিয় চরিতার্থতার নিমিত্তে আমাদের জন্ম হয় নাই। আমরা মানুষ হয়েছি, আমরা সত্য সনাতন ধর্মের মানুষ। আমরা ভোগের জন্য জন্ম নিই নাই, কিন্তু ভোগ ভোগ করছি। আহার, নিদ্রা,
মৈথুন একটা পশুও করে, আমরাও অমন করে পশুর মতন ভোগ করে করে বেড়াচ্ছি। কিন্তু আমরা যে ভোগ বললাম না, সেই ভোগটা অন্যরকম জানো। এই ভোগটা ভোগে লেগে যাওয়ার ভোগ্য। কেমন গো? অনন্য ভোগ্য। এই যে ভোগ লাগাই না আমরা, নৈবেদ্য ভোগ লাগাই, ফল ভোগ লাগাচ্ছি, রাজভোগ ভোগ লাগাচ্ছি, ভগবানকে ভোগ দিচ্ছি, 56 ভোগ লাগাচ্ছি। একটা সবচাইতে ভোগের দ্রব্য আছে, যারা প্রেমিক তারা জেনে নাও, এই দেহ নৈবেদ্যই সবচাইতে বড় ভোগ। এই ভোগটা যতদিন পর্যন্ত না লাগালাম ভগবানের চরণে, ততদিন পর্যন্ত 56 ভোগ লাগিয়েও কোনো উপকার হয় নাই। বলো না গো রাধে রাধে। আমরা আজ যা পাবো তা প্রেমের বস্তু পাবো, প্রেমের সম্পত্তি পাবো। আর এই প্রেমের সম্পত্তি সারা জীবন ধরে আমরা ভোগ করতে পারবো। আমরা সেই পরমানন্দে ভোগ করতে পারবো। এই ভোগে দোষ নাই, এই ভোগে পরমানন্দ। এই ভোগ কেমন জানো? ভগবানের কথায় যে আনন্দ, সেই আনন্দে অসীম তৃপ্তি। সেই তৃপ্তিতে আমাদের জীবন এমন সুন্দর পথে জগন্নাথী যেন রথে বসিয়ে নিয়ে, রথে তো উনি বসে থাকেন, আর উনি যেন রথে বসিয়ে নিয়ে তোমাকে সঙ্গে নিয়ে চলে যাবেন। আনন্দে তুমি চলছো তার কথায়, তার ইশারায়, তার বলায়, তার নামে, তার ধামে, তার গুণগানে, তার সেবায়, তার সবকিছুই তার। এই জন্য তার হতে গেলে ওই যে ভোগ না, এই ভোগটা ওই সংসারের কোন জড় ভোগ নয়। এই ভোগ হলো তার হয়ে যাওয়ার ভোগ, অনন্য ভোগ্য। আমি কেবলমাত্র তোমার ভোগ্য গো, আমায় আর কেউ গ্রহণ করতে পারবে না। সংসার, এই স্ত্রী পুত্র, এই যে সংসারের মায়া মোহ অজ্ঞানতা আমাকে আষ্টে পৃষ্ঠে ভোগ করে সর্বশান্ত করে ফেলেছে। মায়ার কথায় চলি, মায়ার বলায় সেই কথা শুনি, মায়ার ইশারায় চলতে থাকি, মায়া নাচায় নাচি, মায়া হাসায় হাসি, মায়া কাঁদায় কাঁদি। কিন্তু জানো, যতক্ষণ পর্যন্ত এই মায়ার দ্বারা, মায়ার ইশারায়, মায়ার কথায় যখন জীবন চলবে, তখন সে জীবন কামনার জীবন, পাপের জীবন, অপরাধের জীবন, অধর্মের জীবন, অভক্তির স্থানে থাকা জীবন, অজ্ঞানী ব্যক্তির জীবন। এই জন্য এই সব থেকে বিমুক্ত হতে না পারলে জগন্নাথের কাছে এলেও কোনো উপকার হয় না। কতজন জগন্নাথের কাছে এলো বলুন তো? প্রণাম করলেই কি হয়? পূজা করলেই কি হয়? মন্দির নির্মাণ করলেই কি হয়? মন্দির নির্মাণ করলাম, কিন্তু মনটাই দিলাম না। বলো না গোরাধে রাধে। ভোগ লাগালাম, কিন্তু মন লাগালাম না। বলো না গোরাধে রাধে। ভোগ লাগানোর মানুষ আছে, কিন্তু মন লাগানোর মানুষ খুব কম। যারা মন না লাগালো, তারা ভোগ লাগিয়ে কেবলমাত্র অধর্মই করে গেল। বলো না গোরাধে রাধে। এই জন্য আমরা এসেছি, আমরা প্রেমের দরবারে এসেছি। এই দরবারে আসবার জন্য আমাদের কৃপার প্রয়োজন। এখানে যেমন তেমন ভাবে আসি নাই, আমাদের রাধা রানী কৃপা করে এখানে আমাদেরকে নিয়ে এসেছেন। কিছুদিন আগে আমি একটা ভাগবত কথায়, সম্ভবত হুগলির ভক্তগণ এখানে আছেন, হ্যাঁ, হুগলির হরিপুরে মাসাটের কাছে, ওখানে ভাগবত কথায় বলেছিলাম একটা কথা, যে আমরা এখানে যারা বসেছি না, রাধারানী সবার নাম লিখছেন। বলো না গোরাধে রাধে। আজকে ওই কথাটা আবার বলতে চাই। প্রথম দিবসীয় কথায় রাধারানী আমাদের সবার নাম লিখছেন। এখানে আমরা যারা বসেছি, রাধারানী নাম লিখে লিখে
সবাইকে বলছেন আজকে তুই আমার কথায় এসেছিস, হরি কথায় এসেছিস, জগন্নাথের সেবায় এসেছিস, দেখ আজকে তোর নাম লিখলাম। কোন এক ভক্ত পরের দিন কাঁদতে কাঁদতে বলছেন, মহারাজ আমার নামটাও লিখছেন রাধারানী? আমি যে পাপী তাও আমার নামটা লিখলেন? আপনি যখন ব্যাস মঞ্চ থেকে বলেছেন আমার নাম লিখেছেন, তবে আমার নামটাও লিখেছেন? রাধারানীর তালিকায় আমার নামটাও লেখা আছে। আমার নামটাও লেখা। আমরা যারা এই প্রেমের দরবারে এসে উপস্থিত হয়েছি, রাধারানী আসলে কৃপা করে আমাদের এখানে নিয়ে এসেছেন। এত যোগ্যতা নাই। এই মায়া মোহ, এই কলিকালের পাপ তাপে তার কাছে আসব। অন্ধকারে পড়ে থাকতে কলিকালের ইচ্ছা অন্ধকারে পড়ে থাক, কখনো যেন প্রেমের দরবারে না আসে। কিন্তু তবু দেখো লাখ লাখ মানুষের মাঝে, কোটি কোটি মানুষের মাঝে ঠিক চয়ন করে 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 রাধারানীর চরণের সামনে সবাইকে বসিয়ে দিয়েছেন, জগন্নাথের চরণের সামনে সবাইকে বসিয়ে দিয়েছেন। আয় আয় আয়, তোদেরকে আমি ভালোবেসেছি, আয় আয় আয়। আজকের থেকে আমার দেখানো পথ তোদের পথ হবে। আজকের থেকে আমার কথা যদি তোরা পালন করিস, তোদের জীবনের যত দুর্ভাগ্য আছে সব আমি দূর করে দেব। ভগবান কথা দিলেন, তেষামহং সমধূরতা মৃত্যু সংসার সাগরা ভবামি ন চিরাৎ পার্থ ময়া বেশিত চেতসা। এই সংসার সমুদ্র থেকে আমি তোমাকে রক্ষা করব, কিন্তু তুমি আমার কাছে এসো। আগুন জ্বলছে দাও দাও করে, শীতের সময় সবাই আগুন পোহাচ্ছেন। আর কিছু দুষ্ট লোক তারা বলছে এই সাধুরা আগুন পোহাচ্ছেন, এই সাধুরা আগুন পোহাচ্ছেন, রাধা নাম করেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলেন। এই কেবলমাত্র এদেরকে তুমি তাপ দেবে গো? আমরা কি শীতে তাপ পাবো না? আগুন বলছে আমি সবার জন্য সমান, যে আমার কাছে আসবে তার ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে, যে আসবে না সে পড়েই থাকবে। বলো না গোড়া, যে আসবে সে তাপ পাবে, যে আসবে না সে পড়েই থাকবে। সে দূরে থাকলে কি করে তাপ পাবে? এই জন্য যারা এসে পৌঁছলেন তাদের কল্যাণ হয়ে গেল, তাদের মঙ্গল হয়ে গেল। একটা কথা, আজকে প্রথম দিবস, সেই জন্য একটু বিলম্ব হয়েছিল। আর কিছুক্ষণ অপেক্ষা করুন, আর 15 মিনিট থাকুন। আগে কেউ যাবেন না, কেন জানেন? কারণ কোন কথায় আপনার ওই ঔষধটা আছে কে জানে। যে ঔষধ আপনার কানে এলে আপনার জীবন বদলে যাবে, আপনার দুঃখ দূর হয়ে যাবে। বলো না গোড়াতে, কোন কথা আপনার জীবনের দুঃখকে দূর করবে
যদি আপনি চলে গেলেন তখন হয়তো আর সেই কথা, সেই ঔষধ আপনার কানে গেল না। এই ঔষধ দেওয়া হয়ে গেছে, তার আগে আপনি চলে গেলেন। কারণ এ তো কথা নয়, এ তো মহৌষধি। এই কানে যায় ঔষধ রূপে, মনে যায় চরিত্র গঠন রূপে, আর ব্যবহারে যখন সেই কথাগুলোকে আমরা আমাদের জীবনের সঙ্গে অ্যাপ্লাই করি, তখন আমাদের জীবন বদলে যায়। দুর্ভাগ্য দূর হয়ে গিয়ে সৌভাগ্যের উদয় হয়। বলো না গো রাধে রাধে? এই তো কথা। যে কথা শ্রবণ করতে আমরা এসেছি, সে কি সাধারণ কোনো কথা নাকি? না না, কোনো বক্তৃতা নয়, সাধারণ কোনো কথা নয়। এই জীবন বদলে যাওয়ার কথা, চরিত্র শুধরে যাওয়ার কথা। এ তো সেই কথা যে ভগবান রাম গুণগান গাইতে গাইতে, রাম নাম করতে করতে বাল্মীকি হয়ে গেলেন, কিন্তু আগে ছিলেন রত্নাকর দস্যু। এই কথা তো সেই কথা যে কথা রত্নাকর দস্যুকে বাল্মীকি বানিয়ে দেয়। এই কথা তো সেই কথা যে কথা শ্রবণ করতে করতে জগাই মাদাই গৌর নাম, হরির নাম করতে করতে জগাই মাধাইয়ের মতন পাপী ব্যক্তি 2 লক্ষ কৃষ্ণ নাম করেন মাধাই। ব্রহ্মচারী নাম খ্যাতি হইল তথাই, নিশিকালে গঙ্গা স্নান করিয়া নির্জনী 2 লক্ষ কৃষ্ণ নাম লন প্রতিদিনে। এই কথা তো সেই কথা যে কথা শ্রবণে কি হয়, একজন পাপী পাপ বিমুক্ত হয়ে যায়। কারণ আমাদের কথায় পাপ দূর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই পাপ দূর করবার কথা গো, পতিত পাবনী কথা। পাবনী কথা মানে এখানে পাপীদের কোনো ঘৃণা করা হয় না, পাপীদেরকে এখানে তাড়িয়ে দেওয়া হয় না, পাপীদেরকে দূরে রাখা হয় না, পাপীদের দরজার ওপারে রাখা হয় না। পাপীদেরকেও বলা হয় এখানে সবার অধিকার। কেন জানো? কারণ আমরা পাপীকে ঘৃণা করি না, আমরা পাপকে ঘৃণা করি। বলো না গো রাধে রাধে? কারণ পাপীও যদি এখানে আসে না, তবে তার পাপ বিমুক্ত হয়ে যাবে। আর পাপ যদি বিমুক্ত হয়ে যায়, সেই পাপী আর পাপী থাকবে না। বলো না গো রাধে রাধে? এই জন্য এখানে এই যে পতিত পাবনী কথা, ভাগবতী কথা, ভাগবতী বার্তা, এই কেমন বার্তা জানো? ভাগবতী শব্দটির অর্থ কি বললেন? কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। ভাগবতী কথা স্ত্রীলিঙ্গ। আচ্ছা, এখানে কথা স্ত্রীলিঙ্গ মানে মা, মায়ের মতন। ভাগবতী কথা মায়ের মতন। বলে কেমন মায়ের মতন? বলে মায়ের কাছে যদি কখনো তার সন্তান নোংরা মেখে আসে, মায়ের কাছে যদি কোনো সন্তান মলমূত্র মেখে মায়ের কাছে আসে, মা কি কখনো তাকে দুর্গন্ধ বলে তাড়িয়ে দেয়? মা ধুয়ে মুছে পরিষ্কার করে কোলে তুলে নেয়। কামনা বাসনা লোভ লালসার দুর্গন্ধ, পাপ বা অপরাধের মলমূত্র সারা শরীরে মেখেছি। কিন্তু সবাই শুনে নিন আমার রাধারানীর কথা, আমার ভগবানের কথা। সাক্ষাৎ ভগবান কি করে দেয় জানো? ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। বলে আয়, তুই আয়, তোর আর নোংরা নাই, তোর আর অপরাধ নাই, তুই আমার কাছে আয়। এই কথা। এই জন্য জানো দেব দুর্লভ ভাগবতী কথা। দেবতারাও আশা করে কিন্তু পান না। শ্রীমদ ভাগবতী বার্তা সুরাণামপি দুর্লভা। শ্রীমদ ভাগবতী বার্তা। এই ভাগবত কথা কেমন? বলে দেবতাদের দুর্লভ, দেবতারা আশা করে কিন্তু পান না। অথচ দেখুন আমরা মানুষ, আমরা সহজে ভাগবত কথা আস্বাদন করছি। আমাদের কি ভাগ্য দেখো! দেবতারা যা পায় না, তা আমাদের এই মর্তলোকে, দেবলোকে নাই, মর্তলোকে আছে। আহা,
মর্তলোকের মানুষ ধন্য গো আমরা। কলকাতার মানুষ ধন্য হয়ে গেলাম গো। বলে কেন? বলে দেখো না, দেখো কেমন রসের প্রচার হচ্ছে, কেমন রসের বর্ষা হচ্ছে, কেমন রসের আনন্দ হচ্ছে। আমাদের সব পাপ তাপ দূর হবার আর অন্য কোনো পথ নাই গো। আপনি কোনো ক্রাইম করলেন, আপনাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। ইন্ডিয়ান পিনাল কোড, আইপিসি, ভারতীয় সংবিধানের ধারায় এত এত ধারায় আপনাকে এই শাস্তি দেওয়া হলো। আপনার এই অপরাধের জন্য এই শাস্তি। জেলখানায় আপনাকে বন্দি রাখা হলো। আপনি কি কখনো দেখেছেন জেলখানায় বন্দি যে মানুষটি, যে কয়েদি জেলখানায় বন্দি ছিল, সে সাধু হয়ে জেলখানা থেকে ফিরল, ভালো হয়ে গেল? ইতিহাস সাক্ষী, জেলখানায় গিয়ে একটা মানুষ ভালো হয়ে ফেরে নাই। বলো না গো রাধে রাধে। একমাত্র কোন ক্রাইম করবার পর কোন কয়েদি সাধু হয়ে জেলখানা থেকে ফিরে তার নির্মল চিত্ত হয়ে গিয়েছে, এটা হয় নাই। তবে এটা হয়েছে কোন পাপী, দুরাচারী, ব্যভিচারী, পাখণ্ডী, সমাজদ্রোহী, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, পাপাচারী ব্যক্তি যদি একবার রামের, শ্যামের, রাধারানীর, গুরুশ্রী পাদ পদ্মের, সত্য সনাতন ধর্মের কাছে আশ্রিত হয়েছে, তবে তার জীবন বদলে গেছে, জীবন সূত্রে গেছে। বলো না ওরাদের। এমনই নিয়ম। যার মুখে কথামৃত, পশু পাখি পুলকিত, শ্রবণে পাষাণ হয় পানি। যার মুখে কথামৃত, পশু পাখি পর্যন্ত পুলকিত, শ্রবণে পাষাণ হয় পানি। শ্রবণ করবার সঙ্গে সঙ্গে, পাষাণ শব্দের অর্থ হলো পাথর, পাথর জল হয়ে যায়। আহারে, সে পাষাণ জল হওয়ার কথা শুনলে গো, পাষাণকে জল বানিয়ে দেয়। হরির এমনই অহেতু করুণা, এমনই তাহার জাদু। পাথর হৃদয় বলে শোনা হয়, তস্কর হয় সাধু। তস্কর মানে চোর, চোরও সাধু হয়ে যায়। কি গো, আজও কি হয়? আচ্ছা, সেই দিন হয়েছে রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হয়েছেন, সেই দিন হয়েছে কত পাখণ্ডী, কত পাপী, কত অত্যাচারী, কত দুষ্ট মানুষ তার জীবন পরিবর্তন করেছেন সেই দিন। কিন্তু আজ কি হবে? বলে হবে। সেই কারণেই তো আমরা বসেছি চুপটি করে। এই ঔষধ যাচ্ছে কানে, এই ঔষধ যাওয়ার পর, মহৌষধি যাওয়ার পর জীবন বদলাবে, চরিত্র বদলাবে। সেই জন্যই তো বসেছিল। বলো না গো রাধে রাধে। উদ্ধব মহারাজ তাই আজ প্রেম বুঝলো না। প্রেম বুঝতে পারলো না এত সহজ নাকি? জ্ঞানী হওয়া যায় কিন্তু প্রেমী হওয়া যায় না। প্রেমী কাঁদতে পারে, জ্ঞানী প্রেমিকের মতন কাঁদতে দেখতে পাওয়া যায় না। যদি জ্ঞানীর সভায় কখনো কোনো প্রেমিক পৌঁছায়, তখন তার যেন কত কষ্ট হবে, সে কেঁদে ফেলবে। কিন্তু জ্ঞানী তাকে তুলে দেবে। এই লোকটাকে এত কাঁদে, ওঠাও ওঠাও, একে উঠিয়ে দাও। প্রেমের দরবারে কোনো জ্ঞানী এসে পৌঁছালে তাকে আবার মানায় না। কিন্তু প্রেমিক কখনো সেই জ্ঞানীকে তুলে দেয় না, জ্ঞানীকে বোঝায়। প্রেমের বর্ষায় তাকে স্নান করিয়ে তার হৃদয়টা পরিচ্ছন্ন করে। এগুলো প্রেমিক। শ্রীবাস পণ্ডিতের একবার জ্ঞানীর দরবারে পৌঁছে গিয়েছিলেন। জ্ঞানীর দরবারে ভাগবত হচ্ছেন, জ্ঞানীগণ ভাগবত পাঠ করছেন। দেবানন্দ পণ্ডিত ভাগবত প্রবক্তা,
শ্রীবাস পণ্ডিত হলেন প্রেমিক। কথা শ্রবণ করতে এসে কেঁদে লুটোপুটি খাচ্ছেন, খুব কাঁদছেন, খুব কাঁদছেন। আশেপাশে যারা ছিল তারা বিরক্ত হচ্ছিলেন, কিন্তু কিছু বলতে পারছিলেন না। পাঠক কর্তা আছেন, মহারাজজি আছেন, উনি যদি বলেন তবে ঠিক হবে। এত কাঁদছেন, এত কাঁদছেন। আর দেবানন্দ পণ্ডিত ওই 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 লোকটাকে দেখে এত কাঁদছে কেন? এই তুমি ওঠো, 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 এখান থেকে ওঠো। কান্নার জায়গা নাকি এটা? তাকে উঠিয়ে দিলাম। শ্রীবাস পণ্ডিত তখন কাঁদছিলেন, কিন্তু তার উপর রাগ করে না। আহারে, আমি শুনতে পারলাম না, আমার তো ভাগ্যে নাই, তাই শেষেরটুকু আর শুনতে পারলাম না। ওখান থেকে চলে গেল। দেবানন্দ পণ্ডিতের সেই দিনই কুষ্ঠে ছেড়ে গেল সারা শরীর। কুষ্ঠের যন্ত্রণায় ছটফট করছিল। সেই সময় কুষ্ঠব্যাধিটা পশ্চিমবঙ্গে এমন একটা ব্যাধি, যদি কারুর হতো না তবে তার রক্ষা নাই। দগদগে ঘা হয়ে গিয়েছে, শরীরে পোকা পড়ে গিয়েছে। বাড়ির লোকেরা সেই পণ্ডিতজিকে কিছুদিন গোয়াল ঘরে রাখলেন, কিন্তু এত দুর্গন্ধ বলে গোয়াল ঘরেও রাখা যায় না। গোয়াল ঘর থেকে বের করে দিয়ে গঙ্গার নিকটে ফেলে দিয়ে এলো। কোথায় ফেললো জানো? এই যে তোমাদের নবদ্বীপ সমুদ্রগড় যে আছে, সমুদ্রগড়ের এই পাশে গঙ্গা পার হলে কোলদ্বীপ আছে। ওটা 9 দ্বীপের একটা দ্বীপ, কোলদ্বীপ। নবদ্বীপের একটা দ্বীপ। আর কোলদ্বীপে 7 কুলিয়া গ্রাম। ওখানে অপরাধ ভঞ্জনের শ্রীপাঠ আজও সব ভক্তগণ নবদ্বীপ ধাম পরিক্রমা করতে অপরাধ ভঞ্জনের শ্রীপাঠে সেই গঙ্গার তটে স্নান করেন। আর নিজের অপরাধ, আমার অপরাধ, কত অপরাধ, অপরাধ থেকে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, এই বলে কাঁদেন। আজও ভগবত ভক্ত গৌর ভক্তগণ ওই জায়গায় স্নান করেন, অপরাধ ভঞ্জনের শ্রীপাঠ। আপনারাও যাবেন দয়া করে। ওই স্থানে স্নান করলে আজও অপরাধ দূর হয়ে যায়। বৈষ্ণব অপরাধ দূর হয়, ভগবত চরণে অপরাধ দূর হয়, নাম অপরাধ, সেবা অপরাধ, কত অপরাধ, সব অপরাধ থেকে বিমুক্ত হওয়ার জায়গা ওটি। সমুদ্র গড় পার হলেন, সমুদ্র গড় পার হয়ে গঙ্গার এপারেই অপরাধ ভঞ্জনে শ্রীপাঠ, 7 কুলিয়া গ্রাম। ওখানেই ফেলে দিয়ে আসা হলো কাকে? পণ্ডিতজি, দেবানন্দ পণ্ডিত। দেবানন্দ পণ্ডিতের শরীর থেকে পোকাগুলো খসে খসে মাটিতে পড়ছিল। পোকাগুলো আবার ওই মাটি থেকে তুলে নিয়ে এসে নিজের শরীরের উপর একটা একটা করে দিচ্ছিল। দেবানন্দ পণ্ডিত ব্যথায় ছটফট করলেও তখন তার অপরাধের জন্য তার লজ্জা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে বেশি। বৈষ্ণব চরণে অপরাধ করেছিলাম, তার জন্য এত শাস্তি। ওই পোকাগুলো নিয়ে আবার নিজের শরীরের উপর দিচ্ছিল। আর পোকাগুলোকে হাতে নিয়ে পোকার সঙ্গে কথা বলছে। যে পোকাগুলো শরীরে হয়েছে সেই পোকাগুলো মাটিতে পড়ে যাচ্ছে বলে সেই পোকাগুলোকে বলছে, ওরে সবাই আমায় ত্যাগ করেছে, তোরা আমায় ত্যাগ করিস না রে। পোকাগুলো কেন বলছে? কেন ও পণ্ডিত, কেন ত্যাগ করবো না তোমার? বলে ওরে তোরা যখন আমার শরীরের উপর থাকিস, কুটকুট করে কামড়াস, তখন যন্ত্রণায় ছটফট করি।
আর এমনি তো কাঁদতে পারি না, জ্ঞানী তো তাই কাঁদতে পারি না, প্রেমিক তো বললাম না, তাই যন্ত্রণায় যখন ছটফট করি তখন চোখে জল আসে, আর তখন বলি ওগো গৌর হরি তুমি দয়াময়, ওগো নিতাই সাপ তুমি পতিত পাবন, ওগো নিতাই ওগো গৌর তোমরা দুটি ভাই জগাই মাথায়কে নাকি উদ্ধার করেছো, আমার মতন এই পাপি কি গঙ্গার তটে পড়েই থাকবে? কখনো কি কোনোদিন আসবে না গো? আমার মতন পাপীকে কি আর তুমি উদ্ধার করবে না গো? আমার মতন পাপীকে আর কি রক্ষা করবে না গো? শুনেছি জগাই মাদাইকে রক্ষা করেছো, শুনেছি চাপাল গোপালকে রক্ষা করেছো, কৃপা করেছো, উদ্ধার করেছো, আমরা কি এই গঙ্গার তটে আমি পড়ে থাকবো গো? আমায় উদ্ধার করবে না? মহাপ্রভু ওই পথ দিয়ে শান্তিপুর যাচ্ছিলেন। নীলাচল থেকে ফিরে শান্তিপুরের পথে যাচ্ছিলেন। সেই সময় সাতকুলিয়া গ্রাম কোলদ্বীপের ওপর দিয়ে তার চরণ রাখছিলেন। ওই চরণের স্পর্শে কোলদ্বীপবাসী ধন্য হয়ে গেল। আর তখন ওই সেই পড়ে থাকা, ওই সেই গঙ্গার তটে পড়ে পড়ে কাঁদা, সারা শরীর কুষ্ঠে ছেয়ে যাওয়া ওই সেই দেবানন্দ পণ্ডিত, তার গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, চিৎকার করে কাঁদছেন, গৌর হরি, গৌর হরি গো। মহাপ্রভুর কানে পড়ছে কে যেন হা গৌর হে গৌর, হা গৌর হে গৌর, হানিতাই হা 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 গৌর, হা গৌর হানিতাই। পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। এসো, এই পাপীকে একবার দেখো, তুমি যদি পতিত পাবন হও, তুমি যদি পাপী উদ্ধারক হও, তোমার নাম পতিত পাবন, তবে আমার মতন পতিতকে মানে আমার মতন পাপীকে উদ্ধার করতেই হবে, বলো না গো? এটা কিন্তু আমিও বলতে পারি, বলে কিন্তু তার কাছে যেতে পারে। আমার মতন পাপী এটা বলতে পারে কি বলে, গো তোমার নাম যদি পতিত পাবন হয়, তবে সবচাইতে পতিত আমি, আমাকে আগে উদ্ধার কর। এটা বলতে পারে, এটা বললে দয়া আজ হবে। গৌর হরি তো দয়াময়, উনি তো আচণ্ডালে কৃষ্ণ নাম দেন দারে দারে, প্রেম রূপী মালাখানি পরাণ সংসারে। উনি তো আচণ্ডালে কৃষ্ণ নামের মালা পরান। তাই হাগৌর হানিতাই, হাগৌর হানিতাই, হানিতাই হাগৌর, হানিতাই হাগৌর। কাঁপতে কাঁপতে যখন মহাপ্রভু পাশ দিয়ে যাচ্ছিলেন, অন্তর জানি কানেও তার পৌঁছাতে হবে এমন কোন কথা নাই, উনি তো অন্তরেই শুনতে পান। ছুটে গিয়েছেন দেবানন্দ। দেবানন্দ দেবানন্দ তাকিয়ে দেখছেন, অনিন্দিত অঙ্গকান্তি, সোনার চাইতেও সুন্দর দেখতে, নিতাই গৌর। আহা, আকর্ণ বিস্তৃত নয়ন, দিব্য অঙ্গকান্তি, আজানুলম্বিত ভুজ, এই হাতটা এত বড়, দাঁড়ালে জানু পর্যন্ত বিস্তৃত, কি সুন্দর।
ও আমার নিতাই, আমার গৌর, এসেছো তোমরা, কি হবে আমার? বলে তোমার তো অপরাধ হয়েছে বৈষ্ণব চরণে, তুমি শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধ করেছো, আমি তো কিছু করতে পারবো না। শ্রীবাস পণ্ডিত যদি তোমায় ক্ষমা করে তবে আমি তোমায় কোলে তুলে নেব। কেন জানো? হরিস্থানে অপরাধী তাহি হরির নাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়ারাম। বৈষ্ণব চরণে যদি অপরাধ করো না, আমি ভগবান, আমার সাধ্য নাই সে অপরাধ থেকে তোমায় আমি ক্ষমা করব, বলো না গো? যাও শ্রীবাস পণ্ডিতের চরণে ক্ষমা ভিক্ষা চাও। শ্রীবাস পণ্ডিতের চরণে ক্ষমা ভিক্ষা চাইছেন। শ্রীবাস পণ্ডিত বলছেন, ওগো প্রভু, আমি তো কোনো অপরাধী এনার নেই নাই, তবে কি করে এনার এমন হলো? বলে আসলে কি জানো, তুমি যে হরি কথা শ্রবণ করতে পারলে না, তোমাকে যে তাড়িয়ে দেওয়া হলো, বৈষ্ণব তো কোনো অপরাধ তার নাই, বৈষ্ণব অপরাধ নেন না। কেন 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 কেন? অদোষদর্শী বৈষ্ণব কেমন? বলে অদোষদর্শী। আমি যেমন অন্যের দোষ ধরি, বৈষ্ণব কারোর দোষই ধরতে পারে না। বলে বৈষ্ণব চিনবো কেমনে গো? বলে যে দোষ ধরে না, নিজের দোষটা ধরে 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 ভগবানের চরণে লুটিয়ে পড়ে, নিজের দোষটা ধরে ধরে ভগবানের চরণে লুটিয়ে পড়ে, ভগবান দেখো আমার কত দোষ। সেই কৃষ্ণ অন্যের যে দোষ দেখে সে নিজের দোষ দেখতে পায় না, আর যে নিজের দোষ দেখে সে অন্যের দোষ দেখতে পারে না। এই দেখা, চলো চলো চলো। শ্রীবাস পণ্ডিত বলে, খুব ক্ষমা, খুব ক্ষমা, কোনো কিছুই নাই, কোনো অপরাধ হয়নি, চলো চলো চলো। মহাপ্রভু তখন না তাকে ওই ওই সারা শরীর ওই রক্ত পুঁজ, দুর্গন্ধ, সারাটা শরীর গলে গিয়েছে, ওই গলা শরীরটাকে না এইভাবে তুলে ধরলেন, আর এমন ভাবে চেপে ধরলেন, আলিঙ্গন করলেন। সুন্দর সর্বাঙ্গ সুন্দর ভগবান সামান্য ঘৃণা পেলেন না। আর যখনই 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 অমন করে চেপে ধরলেন না, ধীরে 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 মহাপ্রভুর স্পর্শে ওই যে গলে যাওয়া দেহটা না কেমন করে আবার সেই সুন্দর হয়ে গেল। বলো না গো রাধে রাধে। দেবানন্দ পণ্ডিত, তার অপরাধ দূর হয়ে গেল। এই স্থানে চাপাল গোপালের সমস্ত অপরাধ দূর হয়ে গিয়েছিল এই স্থানটি, সেই জন্য অপরাধ ভঞ্জনের শ্রীপাঠ বলা।